ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা রাকিবু ফিল ফুলক। এই আলোচনাটা গত কয়েকদিন যাবত টানা করতেছি, একটাই উদ্দেশ্য যে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের রন্ধ্রে রন্ধ্রে নাফরমানি ঢুকে গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক কোরআনের এক আয়াতে বলেন আমাদেরকে উদ্দেশ্য করে, তিনি তো বানাইছেন, তিনি জানেন। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ বড় নেমো খারাপ, মানুষ বড় নেমো খারাপ। এটা আল্লাহ কইতেছে, আমি কইতেছি। কে কয়? বানাইছে কে? তো যিনি বানাইছে উনি কিন্তু খুব ভালো জানে যে বান্দা কি হালত, মানুষ কেমন নেমো খারাপ। আল্লাহ বলে আমি যখন ঝড় তুফান দেই, বড় ধরনের ঝড় শিলা বৃষ্টি হয়। আপনাদের তো বড় লোক এলাকার মানুষ, গোপালগঞ্জ, নড়াইল, সব মানুষ তো বড় লোক। টিনের ঘর আছে আপনাদের এলাকায়? টিনের ঘরের মধ্যে যখন শিলা বৃষ্টি পড়ে, ঝড় তুফানে ধাক্কা দেয়, টিন যখন ভাঙ্গা রুইয়া যাইতে চায়, এমন পরিস্থিতি তৈরি হইলে অনেকেই যারা দুর্বল হার্টের, অনেকে ভয় পায় না? চরম ভাবে ভয় পায়। আপনাদের এলাকায় টিনের ঘর থাকলে বুঝতে পারবেন, চরম ভাবে ভয় পায়। এমনকি অনেকেই ভয়ে অনেকে অন্যদেরকে বলে আজান দে, আজান দে, বলে কি বলে না? কিন্তু আল্লাহ বলেন ফাইদা রাকিবু ফিল ফুলক দাউল্লাহ। যখন আমি তাদেরকে বিপদের মধ্যে ফেলি তখন তারা আল্লাহ আল্লাহ করে। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার। কিন্তু যখনই আমি উদ্ধার করি ইযা হুম ইউশরিকুন, তখনই নাফরমানি শুরু করে দেয়। কেমন নাফরমানি? দুনিয়াতে দেখা যায় ওরে টিনের ঘর, ঝড় তুফান, হাইরি মনে হয় এখন ভেঙে যাবে, খুব আল্লাহ বিল্লাহ করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা, কিন্তু দরজা চিপাই যায়, কি যে করতেছে, আল্লাহ ছাড়া কাউরে চিনে না। তখন ঝড় তুফান থামছে, সাথে সাথে একটা বিড়ি জ্বালায়। হ্যাঁ, কি আশ্চর্য! এতক্ষণ যে আল্লাহরে ডাকলি, যে বিপদে পড়ে যে আল্লাহরে খালি ডাকলি, আল্লাহ আল্লাহ করলি, এখন সেই আল্লাহর বিরুদ্ধে নাফরমানি শুরু হয়ে গেছে। আল্লাহ পাক বলেন সমুদ্রের মধ্যে যখন নৌকায় মানুষ আরোহণ করে, নৌকায় বিচরণ করে, নৌকা দিয়ে কোনো দিকে যায়, সমুদ্র পথে যখন নৌকাটা ডুবে যাবে, প্রচন্ড রকমের ধাক্কা লাগে, নৌকার মধ্যে ঝড় আসে কিংবা জলোচ্ছ্বাস হয়। সেন্ট মার্টিন গেছেন কখনো? সেন্ট মার্টিন, কক্সবাজার কেউ গেছেন? গেছেন? নৌকায় গেছেন নি? জাহাজগুলোতে গেছেন মনে হয়। নৌকায় যদি কেউ যায় থাকে, ভ্রমণের আনন্দ তো শেষ, খালি কক্সবাজার থেকে সেন্ট মার্টিন নাই মাই পানি দে, পানি দে। হ্যাঁ, কেন? কারণ নৌকায় এমন আচর দেয় যে মনে হয় যেন ভ্রমণে আর আসবো না, ভয়ে আতঙ্কে বাইচা থাকতে পারলে হয়। এই আয়াত, যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপটটা একটু বলি, তাইলে আলোচনা বুঝতে আরো সহজ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম মক্কায় অনেক নির্যাতিত, নিপীড়িত হয়েছে কি হয় নাই? আবু জাহেল, উতবা, সাইবা কিংবা মক্কার কাফেররা রাসূলকে কষ্ট দিছে কি দেয় নাই? আর আবু জাহেলের বাড়িতে কি করে মানুষ? হ্যাঁ, আমি নিজেও টয়লেট করে আসছি। আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করুক, বলে না আমি। আবু জাহেলের বাড়ি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে থাকতেন খুব বেশি দূরে না। তো আবু জাহেলের বাড়ি আজকে পাবলিক টয়লেট। কেন এই করুণ পরিস্থিতি? রাসূলকে কষ্ট দেওয়ার কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে সাহাবায়ে কেরাম সহ মদিনাতুল মুনাওয়ারায় কেন যেতে হলো? মক্কার কাফের মুশরিকরা এত বেশি নির্যাতন করছে। এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কেরাম বিজয়ী বেশে আবার যখন মক্কায় ফিরে আসতে লাগলেন, তারা বিজয় করলেন, মক্কা বিজয়।
মক্কা বিজয় হয়ে গেল। কাফের মুশরিকেরা একটা কর্মসূচি দিল। কর্মসূচির নাম হলো যার যার অবস্থান থেকে পালাও, আওয়ামী লীগের মতো আর কি। কারণ এখন এতদিন বড় মানুষকে জুলুম করছি, নির্যাতন করছি, এখন যদি না ভাগি না পালাই তাইলে তো সাহাবায়ে কেরাম এসে পিটাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিটাবে। একজন ব্যক্তি তার নাম আদি ইবনে হাতেব, নাম কি? উনি বললেন যে আমি নিজেও তখন কাফের ছিলাম, মুসলমান হই নাই, আমিও মক্কা থেকে পালানোর নিয়ত করলাম, চলে যাব জর্ডানে। জর্ডান সমুদ্র পথে রওনা হলাম। সমুদ্রের মাঝখানে যাওয়ার পর নৌকা একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হইল। হাইরে জ্বর, এমন অবস্থা যে নৌকা মনে হয় ডুবে যাবে, আমরা মনে হয় সবাই মারা যাব। এমন পরিস্থিতিতে নৌকা ডুবে যাবে এমন পরিস্থিতি যখন তৈরি হলো, আদি ইবনে হাতেব বলেন সকল যাত্রীরা চিৎকার করা শুরু করলো, হায় আল্লাহ কি হবে আমাদের। এমন সময় মাঝি বলে উঠল, যাত্রীগণ, আমাদেরকে আজকের এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে একমাত্র রক্ষা করতে পারেন তিনি হলেন আল্লাহ। আদি ইবনে হাতেব বলেন আমি তখনও মুসলমান হই নাই, কিন্তু যখন মাঝির এই কথা শুনলাম আমি বললাম, হে মাঝি, যদি সমুদ্রের এই উত্তাল তরঙ্গের ঢেউ থেকে আমাদেরকে একমাত্র আল্লাহ বাঁচাইতে পারেন তাইলে আমি সাক্ষ্য দিলাম জমিনেও একমাত্র আমাদেরকে বাঁচাইতে পারবেন আল্লাহ। হযরত আদি ইবনে হাতেব তিনি বললেন, আজকে যদি নৌকা থেকে আমি বেঁচে ফিরতে পারি, বেঁচে যাই, আজকে যদি নৌকার মধ্যে আমার মৃত্যু না হয়, আমি কথা দিচ্ছি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন فلما نجاهم إلى البر إذا هم يشركون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা বিপদের মধ্যে পড়ো, যখন তোমরা মুসিবতের মধ্যে পড়ো, হায় হায় এগুলো যেন আমরাই কইতেছে আল্লাহ। হ্যাঁ, আমরা মুসিবতে বললে আল্লাহর এটা কিনা, কিন্তু মুসিবত থেকে উদ্ধার হইলে মেয়েটার বিয়ে হয় না, কঠিন এক পরিস্থিতি, অনেক কষ্ট করলাম, আল্লাহর কাছে দোয়া করলাম, একটা ভালো পাত্র পাইলাম, বিয়ে হবে। এবার শুরু হইল ডিজে পার্টি, আই এম এ ডিস্কো ড্যান্সার। কি শয়তানি! আল্লাহ পাক তোর মেয়ের জন্য একটা ভালো জামাইয়ের ব্যবস্থা করে দিয়েছে, আপনার ছেলের জন্য একটা ভালো মেয়ের ব্যবস্থা করে দিয়েছে। উচিত ছিল আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। আল্লাহর শুকরিয়া আদায় না করে আল্লাহর নাফরমানি শুরু, আছে না নাই? আবার বুইরা চাচা নিজে নামাজ পড়ে, মসজিদে গিয়ে বসে রয়েছে জোহরের নামাজের সময়, ইমাম সাহেব জিগায় চাচা বাড়িতে যান না কে? আরে আর বললেন না, ছেলেপেলেরা একটু আমোদ ফুর্তি করবে বাড়িতে, এখন আমি গিয়ে কি করব? হ্যাঁ, দিন বুঝছে, খুব ভালো দিন বুঝছে। ছেলেপেলেরা বাবি দেবরের উপরে উঠবে, দেবর বাবির উপরে উঠবে, শালি দুলাভাইয়ের উপরে উঠবে, একটা আরেকটারে গায়ে হলুদের নামে বেহায়াপনা অশ্লীলতায় লিপ্ত হবে। আর চাচা এমন দিন বুঝছে যে সে সুযোগ করে দিচ্ছে। আপনি দিন বুঝেন নাই, আপনি দিনই বুঝেন নাই, আপনি আল্লাহর নাফরমানি বুঝছেন। আপনি নামাজ পড়েন ঠিক, কিন্তু আপনি দিন বুঝেন। হুজুরে দাওয়াত দিছে, হুজুর গেছে, যা দেখে হাই হাই কি সর্বনাশ, ছেলে মেয়ে একসাথে লেপটা লেপটি, খাওয়া দাওয়া কোথায় করবে ছেলে মেয়ে একসাথে, পর্দার কোনো খবর নেই। হুজুর বলছে, এটা কি করতেছেন আপনারা? দুই নেতা এসা হাব বাবলিয়া, হুজুর মা সালাম আসেল মসজিদে কোয়েন। উরি বাবা, মা সালাম আসেল কোথায় বলিয়েন? যে সমস্ত লোকেরা বলে, যে সমস্ত লোকেরা বিয়ের মধ্যে বলে মাসালা মাসাইল চলবে না, খেলাধুলা, রাজনীতি কিংবা বিভিন্ন জিনিসের মধ্যে বলে ধর্মকে টাইনা আনতে না করে, আমি বলি
মুসলমান যেখানে থাকবে ধর্ম সেখানে অবশ্যই যাবে, যেখানে ধর্ম যেতে পারবে না এখানে মুসলমানও থাকতে পারবে না। যেখানে মুসলমান ইসলামের আন্দোলন চলবে চলবেই চলবে, ইসলামের আন্দোলন নারায়ে তাকবীর। আমারে বলেন, মুসলমানের বিয়ের মধ্যে যদি ইসলাম না ঢুকতে পারে, ধর্মটা ঢুকতে পারে, এখানে মুসলমান কেমনে থাকলো? বলেন না। ইসলাম যদি ঢুকার পারমিশন না থাকে, নাউজুবিল্লাহ, কোরআন যদি ঢুকার পারমিশন না থাকে, এটা কি মুসলমানের বিয়া? এখন আমাদের বিয়ার মধ্যে কি আছে? খালি ইজাব আর কবুলটাই ইসলাম সম্মত, আর সব নাউজুবিল্লাহ, সব অন ইসলামিক। মোহরের নামে, যুবকের উপরে কাবিনের নামে, মোহরের নামে এত মোড়া এক বুঝা চাপায় দিছে, 10 লাখ 15 লাখ। ওমা, দিন শেষে কি হয়েছে? ওই মোহর আদায় করে না, 2 লাখ দিয়া 1 লাখ দিয়া বাকি কয় যে মাপ চাই পাও ধরি। আমি মা বোনদেরকে বলি, একটাও মাপ করবেন না, এই প্রথম রাত্রে থাকতেই দিবেন না মোহর না দিলে। কি আশ্চর্য কথা! এটা কি ইসলাম? মোহর আদায় করতে হবে, যে যুবকের যতটুকু অবস্থান সে ততটুকু দিবে, কিন্তু আদায় করার পরেই স্ত্রীর কাছে যাবে। কি আশ্চর্য কথা! এই যে সামাজিকতা, আমরা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিচ্ছি, এটা আল্লাহর সাথে নাফরমানি। আল্লাহ পাক আমাদেরকে, এই সুবহানাল্লাহ, এই যে বাতাস কিছুক্ষণ না থাকলে দম বন্ধ হয়ে যাবে। পৃথিবীর কোন শক্তি আছে বাতাস চালু করবে? সুবহানাল্লাহ। এই যে পানি, আপনারা তো যেহেতু এই অঞ্চলটা পদ্মার পার হয়ে আসতে হয়, এই যে পানি, সুবহানাল্লাহ, দেখেন কোন জায়গায় মিষ্ট পানি আর সমুদ্রের অনেক জায়গায় লবণাক্ত পানি। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আচ্ছা বলেন তো, পুরা দুনিয়ায় যদি মিষ্ট পানি থাকতো, লবণাক্ত পানি না থাকতো, কি হইতো? অনেকে এই বিষয়টা বুঝবেই না। লবণাক্ত পানি যদি না থাকতো, এই যে ময়লা জয়লা যে নদীতে যায়, এবং এই যে গরু মরা, খাসি মরা, হাঁস মুরগি বা বিভিন্ন টয়লেটের ময়লা, যত ধরনের ময়লা, এগুলো যে নদীতে যায়, নদী দূষিত হইয়া, পানি দূষিত হইয়া পুরা পৃথিবীর মানুষ অসুস্থ হয়ে মারা যাইতো। এই সমস্ত ময়লাগুলো ওই লবণাক্ত পানিতে যাওয়ার সাথে সাথে ওই লবণাক্ত পানিতে মিশা ওই ময়লাগুলো একবারে নষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আবার যদি পুরা পৃথিবী লবণাক্ত হইতো, তাহলে গোসলও করতে পারতাম না, পানিও খাইতে পারতাম না। সুবহানাল্লাহ। এগুলো দিয়েছেন কে? আরে এই তো 1-200 মানুষ, 1-2,000 মানুষের জন্য এখানে সামিয়ানা করছে। মানে সামিয়ানার ভিতরের অংশের কথা বলতেছি, হয়তো 4-5 হাজার মানুষ হবে। সামিয়ানার ভিতরে কতগুলো খুঁটি দেয়া লাগছে গুনেন একটু, কতগুলো বাঁশ। অথচ আমার আপনার মালিক আমার আপনার উপরে কত বড় আসমান রাখছে, কোনো খুঁটি নাই। আই সুবহানাল্লাহ। এত বড় নিদর্শন আমাদের সামনে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এত বড় বড় নিদর্শন কে দিয়েছেন? সব কিছু দিলেন আল্লাহ, দিন শেষে নাফরমানিও করি তার সাথে। নাউজুবিল্লাহ বলেন।